হ্যালো গাইস, আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যাচ্ছি সামনের দিকে। সকাল সকাল ভোরবেলা বের হয়েছি, একটু মর্নিং ওয়াক করব, তাছাড়া কিছু এক্সারসাইজ করব। তো আমি যাচ্ছি একটা পার্কের উদ্দেশ্যে। সেই পার্কে কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে জিম করার জন্য। তো ওই জিমের জন্যই অ্যাকচুয়ালি আমি সেখানে যাওয়া। এটা খুব বেশি দূর না, তো ভাবলাম স্কুটি দিয়ে যাই। সামনের পরিবেশটা দেখতে পাচ্ছেন, অসম্ভব মনোরম একদম পরিবেশ, এবং সেই সাথে যে একটা বাতাসটা অসম্ভব সুন্দর, একদম হিমেল একটা বাতাস। গরম নেই বললেই চলে, আজকে একদম নাতিশীতোষ্ণ বলা যায়। সামনে একটা ব্রিজ দেখতে পাবো, এই যে একটা ব্রিজটা মূলত পথচারী পারাপার এবং স্কুটি বা সাইকেলের জন্য নির্ধারিত। তো অনেকেই এই রাস্তাটা দিয়ে যায়, আসা যাওয়া করে, যারা এই পাশ থেকে ওই পাশে যেতে চায়। দেখুন কি সুন্দর একটা রাস্তা। এটা একটা মেন রোডের মধ্য দিয়ে চলে গেছে। তাছাড়া এখানে রয়েছে খেলার মাঠগুলোতে বিভিন্ন সময়ে স্কুলের যেই চাইল্ড আছে বা বড়রাও এখানে আসে খেলাধুলা করতে। আর এদিকে হচ্ছে হাউস, সমানে হাউস। এই হাউসগুলোতে মানুষ বসবাস করে। এগুলি গার্ডেন হাউসগুলোতে বসবাস করে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা খেলার মাঠ, আর দুই পাশে রাস্তা। এই রাস্তাগুলো দিয়ে হেঁটে যেতে অনেক ভালো লাগে। এই মাঝখান দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে স্কুটি চালাতে বা হেঁটে যেতে অনেক মজা লাগে। এখানে হচ্ছে গ্যামাইন্ডেবাও। এগুলো প্রায় 100 বছরের পুরাতন, 100 না হলো 70 বছরের পুরাতন বিল্ডিং। আপনাদের কাছে একটা মজার বিষয় শেয়ার করি। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এই যে জিমন্যাস্টিক্সের ব্যবস্থা বা জিমন্যাস্টিক্সের যে ব্যবস্থা, মানে হচ্ছে জিমের যে ব্যবস্থা, সেই জিমের ব্যবস্থা পুরোটাই সরকারিভাবে করা। এখানে প্রায় 5টা পোর্শন আছে। তার মধ্যে প্রত্যেকটাতেই ডাবল, মানে 2টা করে। তার মানে এখানে 10টা এক্সারসাইজের ম্যাটেরিয়াল আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না। এরকম সুন্দর একটা পরিবেশে এখানে বসে এক্সারসাইজ করা যায়, দাঁড়িয়ে এক্সারসাইজ করা যায়, দৌড়ে এক্সারসাইজ করা যায়। প্রায় সব ধরনের ইনস্ট্রুমেন্টই এখানে। তাই ভাবলাম একটু দৌড়ে দেখা যাক কেমন লাগে। এই জিনিসটাতে এক্সারসাইজ করার একটা সুবিধা হচ্ছে, এতে হাঁটুতে ব্যথা পাওয়া যায় না। নর্মালি দৌড়ালে হাঁটুতে একটা পেইন হয়, যেটা পরবর্তীতে একটু আনইজি ফিল হয়। কিন্তু এটাতে দৌড়ালে ওই ফিলটা হয় না, কারণ এটা কোনো ঝাঁকুনি খায় না। আমি জাস্ট দৌড়াচ্ছি, আমার এক্সারসাইজ হচ্ছে, কিন্তু যেই প্রেশারটা হয় সেই প্রেশারটা হয় না। সেটাও জরুরি, কিন্তু যাদের একটু ক্যালসিয়াম কম হয়ে যায় তাদের জন্য এই পেইনগুলো বেড়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে পায়ের এই এক্সারসাইজগুলো অনেক উপকারে আসে। না হলে পায়ের মাসেল আস্তে আস্তে জড়ো হতে থাকে। তখন ওঠা বসা করা বা পায়ে পেইন হওয়া, এই ধরনের এক্সারসাইজ করলে এই ধরনের শরীরে একটা ফিটনেস চলে আসে, যাতে করে পরবর্তী লাইফটা একটু স্বস্তিতে, ব্যথা বেদনা
কমে কাটানো যায়। আর এটা হচ্ছে উপর থেকে নিচে, এতে মাসেলের হাতের মাসেলগুলো একটু টাইট হয়। নট ব্যাড। নৌকা যেভাবে বইটা বায় সেরকম। Oh my God, এতে তো শরীরের মাসেল সব টাইট হয়ে যাবে। Oh my God. ভালো একটা টান পাচ্ছে মাসেলগুলো। এটা হচ্ছে নিচ থেকে উপরে। তো ভালো ভালো প্রেসার। মাই গড, এটা নিজের শরীরের ভরটাকে হাতের মাধ্যমে উপর উঠাতে হয়। ভালো টের পাওয়া যায়। এটা বেশি করা যাবে না, একটা সময় পর পর করতে হবে। মতো এক্সারসাইজ শেষ এই জায়গার, সামনে একটু হাঁটবো, তারপর এক্সারসাইজ শেষ আজকের জন্য। এখানে 2টা ফুটবল মাঠ রয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে এখানে একটা, এই পুরোটা জুড়ে, আবার ওই পাশে উপরের স্টেজে আরো একটা, ওখানে একটা ভলিবল মাঠ। ভলিবল বলবো নাকি এটাকে কি বলে, বাস্কেটবল বলা হয় এটাকে, বাস্কেটবল মাঠ। আর এদিকে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, ছোট ছোট বাচ্চাদের খেলার জায়গা। এখানে রয়েছে বড়দের ফিটনেসের ব্যবস্থা। এখানে ছোটখাটো একটা টয়লেট, মোবাইল টয়লেটও রয়েছে। এবং এই পাশে যারা বসবাস করে, বিশেষ করে কাছে, আমি তো হালকা একটু দূরে থেকে আসছি, কিন্তু এই পাশে যারা বসবাস করে তাদের জন্য এটা অনেকটা পারফেক্ট একটা প্লেস, এক্সারসাইজের জন্য, খেলাধুলার জন্য এবং বিকেলবেলা টাইম স্পেন্ড করার জন্য। আর দেখেন এখানে 3টা স্টেজে আপনার ঝুলার ব্যবস্থা। এটা হচ্ছে ছোটদের, তারপরে মাঝারি, তারপরে বড়দের। মানে এখান থেকে শুরু করলে 2টা 3টা। এই, তোর নাম কি? আয় 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 মিস্টার, তোমার নাম কি? তোমার নাম কি? দাঁড়ায় না, ও দাঁড়ায় না, দাঁড়া দাঁড়া দাঁড়া। প্রথমে 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 ও মানতে চায় নাই, তারপরে তারপরে ও মেনে গেছে। তোমার পায়ে কি হয়েছে? তোর পা এরকম কেন? তোর পা এরকম কেন? আবার এটার মধ্যে আবার জিপিএস ট্র্যাকার লাগাই রাখছে। ঠিক কোথায় আছে যেন ট্র্যাকার দিয়ে জানতে পারে। পশমগুলা কত বড় বড়, একটা একটা বড় বড় পশম। চোখগুলা সাদা সাদা। বাই বাই।
ইয়া, এটা হচ্ছে আনিয়ার খাবার। কি চিজ আর ডিম আর পরোটা নাকি? এটাকে একটু ঢেকে দিতে হবে, ব্যাস। সো আজকে রুটি হবে ব্রাউন রুটি, আর সেই সাথে হচ্ছে ভাজি। অ্যামাজন থেকে একটা প্যাকেট এসেছিল আমার নামে অ্যাড্রেসে, তো আমি প্রোডাক্টটা পছন্দ হয়নি, তাই এটাকে রিটার্ন করতে আসছি। আমি এখানে পোস্টে আসছি, পোস্টে থেকে আমার একটা টিকিট নিতে হবে, নিয়ে আমি এটা ওদের কাছে দিয়ে দিব। Dankeschön, wiedersehen। এটা হচ্ছে আমাকে একটা রিটার্ন স্লিপ দিয়ে দিয়েছে যে আমি এটা রিটার্ন করেছি।